এই যে আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকে যাচ্ছি, আমরা স্মার্ট বাংলাদেশে হাঁটা শুরু করেছে, সেখানে আমাদের তারুণ্যর জন্য আসলে কোন ধরনের স্কিল দরকার যেটা আমরা প্রযুক্তি নির্ভর অর্থনীতি করতে সহায়তা করতে পারে বলে আপনি মনে করেন? আমরা কিন্তু এই মুহূর্তে একটা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে আছি, যে চ্যালেঞ্জ পৃথিবী কোনোদিনই দেখে নেই। মানে এই পরিবর্তনটা এত ব্যাপক যে পুরাতন কোনো কিছু কন্টিনিউয়েশন বা চলমান অবস্থায় এবং খুব কুইক চেঞ্জেসটা হচ্ছে। এটা সম্পূর্ণ পুরাতন যা কিছু ছিল সব কিছু, যেটাকে বলা হয় ধ্বংসাত্মক টেকনোলজি, যে আগে যা কিছু ছিল, আগের সিস্টেম, আগের পদ্ধতি, আগের মানে আপনার টেকনোলজি সব কিছুকে ধ্বংস করে দিয়ে এখানে নতুন কিছু গড়ে তুলতে হবে, এই ধরনের একটা অবস্থায় আছে। তো এই অবস্থাতে যদি তরুণদের এখন কি দরকার যদি বলতে যাই, তো আমি প্রথমে এই জায়গাতে একটা জিনিস আসবো যে আমাদের যে স্মার্ট বাংলাদেশ, এখানে আমি যদি শব্দ আসতে যাই, বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার, তার মধ্যে স্মার্ট বাংলাদেশের প্রধান এবং অন্যতম পিলার হচ্ছে স্মার্ট সিটিজেন। এই যে স্মার্ট সিটিজেন আমরা কাকে বলবো? স্মার্ট সিটিজেনের 4টে বৈশিষ্ট্য থাকবে, এবং তার মধ্যে কিন্তু তারুণ্যের যে আসলে কাজ করার জায়গাটা লিপিবদ্ধ হবে। এক প্রথম যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে যেটাকে আমরা বলি কগনিটিভ ইন্টেলিজেন্স বা কনটেক্সচুয়াল ইন্টেলিজেন্স, যে আমি যা দেখলাম, যা শিখলাম, যা বুঝলাম, সেটাকে উদ্ভাবনী ওয়েতে কাজে লাগাতে পারি কিনা, সেই যোগ্যতা আমার আছে কিনা। দেখেন, আমাদের গতানুগতিক যে আগে শিক্ষা ব্যবস্থা ছিল, যে আমি শিখবো, জ্ঞান অর্জন করবো, বিশ্ববিদ্যালয় থেকে স্কুল কলেজে জ্ঞান অর্জন করবো, অনেক নলেজ আসবে, সেটাকে আমি আস্তে আস্তে কাজে লাগাবো, ইন্ডাস্ট্রি গিয়ে নতুন করে শিখবো, সেটা কিন্তু সম্পূর্ণ ভেঙে গেছে। এখানে বলা হচ্ছে আমি যা দেখতেছি, আমি যা শিখতেছি, সেইটাকে উদ্ভাবনী হতে, সনাতনী হতে না, কিন্তু এতদিন যেভাবে ব্যবহৃত হয়েছে সেইভাবে না, সম্পূর্ণ উদ্ভাবনী হতে আমি কাজে লাগাতে পারি কিনা, সেটা একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য যদি আসি, সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, যেটাকে বলা হয় যে আমরা যে সোসাইটিতে বাস করি, স্বাভাবিকভাবে মানুষ একা থাকতে পারে না, সমাজে বসবাস করে, সমাজে অসংখ্য জনগণ আছে, এর মধ্যে সবারই ফিলিংস আলাদা, সবারই চিন্তা ভাবনা আলাদা, সবারই কিন্তু সোসাইটির জন্য কাজ করা অনুপ্রেরণা আছে, সেটা আলাদা। এগুলিকে একত্রিত করে একটা অর্গানাইজড ওয়েতে সুন্দরভাবে একটা পরিকল্পনা করে সবাইকে নিয়ে আমি দেশ, জাতি বা প্রযুক্তিকে সামনে আগায় নেওয়ার মতো দক্ষতা আমার আছে কিনা, এটা হচ্ছে সেকেন্ড ইন্টেলিজেন্স। থার্ড ইন্টেলিজেন্সটা যেটা দরকার, সেটা হচ্ছে বলা হয় ফিজিক্যাল ইন্টেলিজেন্স, যে আমি শারীরিক এবং মানসিকভাবে সবসময় হ্যাপি থাকতে পারি কিনা, খুশি থাকতে পারি কিনা। আমি একটা এক্সাম্পল দিয়ে একটু ব্যাখ্যা করতে চাই বিষয়টাতে, যে ধরেন আমরা এখন কিন্তু অনেকে কিন্তু সোশ্যাল মিডিয়া ভক্ত হয়ে যাচ্ছে। এখন আমি যখন সোশ্যাল মিডিয়াতে যখন আমি সময় কাটাচ্ছি, হয়তো আমি ওখানে এডিক্টেড হয়ে যাচ্ছি, বাট এদিকে আমার শারীরিক বা মানসিক স্বাস্থ্যের জন্য ভালো কিনা। আমি কেন এডিক্টেড হয়ে যাচ্ছি? কারণ আমার ব্রেনে ডোপামিন হরমোন বেশি পরিমাণে নিশ্চিত হচ্ছে, এবং আপনি দেখবেন অনেক ছেলেমেয়ে কিন্তু গেম খেলতে খেলতে মারা যাচ্ছে। কেন? কারণ তার ব্রেনে এত পরিমাণে ডোপামিন হরমোন সিক্রেশন হচ্ছে যে সে যে 3 দিন ধরে খায় নাই, সেটাও তাকে ইম্প্যাক্ট ফেলে নাই, তার ভালো লাগাটা এত বেশি চলে যাচ্ছে। কিন্তু এই যে আমি যখন সোশ্যাল মিডিয়া নিয়ে আসি, আমাদের কিন্তু আমি সমাজকে অবজ্ঞা করতেছি, আমি আমার মানসিক স্বাস্থ্যকে, শারীরিক স্বাস্থ্যকে অবজ্ঞা করতেছি। বাট এটি কিন্তু এই যে টেকনোলজি ব্যবহার করে বা সোশ্যালিজমের মাধ্যমে যে আসলে আমরা যে স্মার্ট হবো, তাকে তো না, মানে দেখা যাচ্ছে পুরো উল্টোটা। মানে আমাকে শারীরিকভাবে, মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকতে হবে, ডিভাইসের সাথে থাকা না, সামথিং এলস। এক্স্যাক্টলি। ফোর্থ যে জিনিসটা দরকার আমাদের তরুণদের, সেটা হচ্ছে সোশ্যাল ইন্টেলিজেন্স। আমি সোসাইটিতে বিভিন্ন ধরনের কনফ্লিক্ট থাকবেই, আমার যখন মানুষ বসবাস করে, মানুষের কনফ্লিক্ট থাকবে, চিন্তাভাবনা পার্থক্য থাকবে, ডিভাইডেশন থাকবে। এর সত্ত্বেও আমি সোসাইটিতে একটা ভালো এনভায়রনমেন্ট তৈরি করে সবার সাথে মিলেমিশে থাকার মতো যোগ্যতা আছে কিনা। তার এই 4টে যোগ্যতা যে অর্জন করতে পারবে, সেই কিন্তু স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠবে।